নেপালের কমিউনিস্ট পার্টি যত বেশি নিজেদের কমিউনিস্ট আইডিওলজির জন্য চীনের সাথে রিলেশন স্ট্রং করছে, তত বেশি ভারত নেপালের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম অ্যাকশন নিচ্ছে। বিশেষ করে হালেই ভারত নেপালের এমন জায়গায় আঘাত করেছে যাতে নেপালের সরকার অনেক বেশি ক্ষতির মুখে পড়ছে। কেননা গত কিছু মাস ধরে চীনকে ফায়দা দেওয়ার জন্য নেপাল কিন্তু ভারতের বদলে বেশি দাম দিয়ে চীন থেকে ফার্টিলাইজার আমদানি করছে। এমনকি এমন বহু আইটেম রয়েছে যেটা আগে ভারত থেকে আমদানি হতো, কিন্তু নেপালের কমিউনিস্ট সরকার লাগাতার চাইছে যে ভারতের বদলে ওদের লোকজন যেন এসবের জন্য চীনের ওপর নির্ভর করে। আর এর জন্য নেপাল ভারত থেকে আমদানি করলে তার ওপর অতিরিক্ত ট্যাক্স নিচ্ছে, পারমিশন দিতে লেট করছে, যাতে বাধ্য হয়ে ওখানকার লোকজন চীন থেকে আমদানি শুরু করে। এখন মুশকিল হলো ভারত এমন পজিশনে রয়েছে যে ভারত থেকে নেপাল তার সমস্ত আমদানি বন্ধ করে দিলেও ভারতের এমন কিছু লোকসান হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম এটা হতে পারে যে ভারত নেপাল বর্ডারে যে সমস্ত ছোটো ছোটো ভারতীয় মার্কেট রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে ভারত যদি নেপাল থেকে আমদানি আটকে দেয় তাহলে নেপাল সার্ভাইভই করতে পারবে না। আর এবারেও তাই হয়েছে। ভারত নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করেছে, যাতে করে নেপালের লাখো লাখো মানুষের রোজগার, ওদের ইনকাম, ওদের ইকোনমি সব কিছু বিপদে পড়েছে। তাই পুরো ঘটনাটাকে নিয়ে ডিটেলসে বলবো যে কিভাবে ভারত নেপালকে একটা বড় শিক্ষা দিয়েছে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও বেশি ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো বন্ধুরা, নেপালের যে ইন্ডাস্ট্রিকে ভারত বরবাদ করার প্ল্যান করছে সেটা হলো নেপালের সিমেন্ট ইন্ডাস্ট্রি। মিডিয়ার দাবি অনুযায়ী এই মুহূর্তে ভারত নেপাল থেকে আসা সমস্ত সিমেন্টের ওপর আনঅফিশিয়ালি ব্যান লাগিয়ে দিয়েছে, যাতে ওদের প্রত্যেক দিন কোটি কোটি টাকা লস হচ্ছে। আর আমি এটাকে আনঅফিশিয়াল ব্যান এই কারণেই বলছি, কারণ এখানে ডিরেক্টলি ভারত সরকার বলেনি যে আজ থেকে নেপালের সিমেন্ট ভারতে ঢুকতে দেবো না। নেপাল যেভাবে ডিরেক্টলি ভারতের সাথে ট্রেড বন্ধ করেনি, ওরা কি করছে, ভারতের সাথে ট্রেড করলে অতিরিক্ত ট্যাক্স নিচ্ছে, পারমিট দিতে লেট করছে। ঠিক একইভাবে ভারতও সেম কাজ করছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যার মতে নেপালের যত সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে ওদেরকে ভারত সরকার আইএস বা সোজা ভাষায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট ইস্যু করা বন্ধ করে দিয়েছে। ব্যাস, এতেই কিন্তু নেপালের গোটা সিমেন্ট ইন্ডাস্ট্রি আর সরকারের মাথায় হাত পড়েছে। ফলে এক প্রকার বাধ্য হয়ে সমস্ত কোম্পানি নেপালের সরকারের ওপর চাপ দিচ্ছে যে করেই হোক ওরা ভারতের সাথে কথা বলুক এবং ওদের জন্য পারমিট যেন ইস্যু করার ব্যবস্থা করে। কারণ যতক্ষণ না ওরা ভারত সরকার থেকে স্ট্যান্ডার্ড পারমিট পাচ্ছে, ওদের সিমেন্ট না ভারতে ঢুকতে পারবে আর না কোনো ভারতীয় ডিলার এই ছাড়া নেপালের সিমেন্ট কিনবে। আর মজার ব্যাপার হলো, নেপালের এই যে পুরো সিমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি আজও ভারতের ভরসাতেই চলছে। নেপালে আপনারা জানেন যে সেই রকমের কনস্ট্রাকশনের খুব একটা স্কোপ নেই, কিন্তু তা সত্ত্বেও ওরা এত বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছে। তো কোথাও না কোথাও তো এটা বিক্রি করতে হবে। আর সবাই জানে ভারতে যে পরিমাণ সিমেন্টের ডিমান্ড বাড়ছে তা এখন অকল্পনীয়। আর এটা কতটা বেশি তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে গত বছরে নেপাল ভারতকে মোটামুটি 1 মিলিয়ন টনের বেশি সিমেন্ট এক্সপোর্ট করেছে, যার দাম ছিল 360 মিলিয়ন রুপি। হ্যাঁ, ভারতের জন্য ডেফিনেটলি এটা খুবই কম টাকা, কিন্তু নেপালের মতন দেশের জন্য এটা একটা বড় অ্যামাউন্ট। উপরন্তু ওদের কয়েক হাজার পরিবারের রুজি রোজগার নির্ভর করছে এই ইন্ডাস্ট্রির ওপর। অন্যদিকে ভারতের কথা বললে, ভারতের অলরেডি যা সিমেন্টের ইন্ডাস্ট্রি রয়েছে আমাদের নেপালের প্রয়োজন নেই। বরং ভারতীয় কোম্পানি তো ভারত সরকারকেই বহুবার বলেছে যাতে নেপালকে স্পেশাল ছাড় না দেওয়া হয়। কিন্তু ভারত আমাদের প্রতিবেশী দেশ, স্পেশালি বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এই জাতীয় গরিব দেশগুলিকে স্পেশাল ছাড় দেয় যাতে ওদের ইকোনমি সার্ভাইভ করতে পারে। নেপালের কিন্তু পুরো দেশই চলছে ভারতের দয়। ওদের লোকজন কাজ করে ভারতে, ওদের ইলেকট্রিসিটি সেটা ভারত কেনে, ওদের সিমেন্ট ইন্ডাস্ট্রি, ওদের ট্যুরিজম সব কিছুই ভারতে। ফলে স্বাভাবিকভাবেই ওরা যদি ভারতের বিরুদ্ধে গিয়ে চীনের কোলে বসে পড়ে, ভারতের কোনো সমস্যা নয়, এতে দিন শেষে ওরাই বরবাদ হয়ে যাবে। আর ভারত যদি এভাবেই একের পর এক নেপালের আমদানি আটকাতে শুরু করে, তাহলে বিশ্বের কোনো দেশ নেপালকে বাঁচাতে পারবে না। ফলে এখন নেপালের সরকার অবশ্য ওদের সিমেন্ট ইন্ডাস্ট্রিকে আশ্বাসন দিয়েছে যে ওরা এ বিষয়ে ভারত সরকারের সাথে বাইলেটারালি বিষয়টি মেটাবে। কিন্তু টু বি অনেস্ট, নেপাল যেভাবে ভারতের কথা বারবার ইগনোর করছিল, ভারতও হয়তো সেটাই করবে। তো ওভারঅল এখন যত সময় যাচ্ছে ভারত টিট ফর ট্যাট পলিসির ওপরেই চলছে। যেমন ভারতের সাথে ব্যবহার করবে, ভারত তেমনই ফল দেবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।